আমাদের মাঝে এরকম অনেক মানুষই আছেন যারা স্মার্টফোন ব্যবহার করছেন, আর এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যেহেতু একটা জিমেইল অ্যাকাউন্ট লাগে, সেটা তারা নিজে খোলেন না, অন্য কাউকে দিয়ে জিমেইল অ্যাকাউন্টটা হয়তো ক্রিয়েট করিয়েছেন। এক্ষেত্রে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থাকে, কারণ আপনি যাকে দিয়ে আপনার জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করিয়েছেন সে কিন্তু আপনার ওই জিমেইল অ্যাকাউন্টের সব কিছুই জানে। আপনার উচিত হবে আপনার নিজের জিমেইল নিজেই ক্রিয়েট করে নেওয়া। এখন আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার স্মার্টফোন থেকেই নিজের জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আর আমি জানি আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই আছেন যারা এই কাজটা করতে পারেন, সো তাদের এই ভিডিওটা না দেখলেও চলবে। এখন মেইন প্রসেসটা দেখিয়ে দেওয়ার আগে, মানে আপনি আপনার ফোন থেকে কিভাবে নিজের জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখিয়ে দেওয়ার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, প্রথমে আপনি যেটা করবেন, সরাসরি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরের ওপরে ডান পাশে যেখানে প্রোফাইল আইকন বা যদি কোনো জিমেইল দিয়ে লগ ইন করা থাকে সেই আইকনের ওপর ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা জিমেইল দিয়ে লগ ইন করাই আছে। এর ঠিক ডান পাশে একটা ডাউন অ্যারো সাইন আছে, এখানে যদি আমি ট্যাপ করি তাহলে আমার এই ফোনে যতগুলো জিমেইল অ্যাড করা আছে এই পর্যন্ত আমি অ্যাড করেছি সবগুলোই কিন্তু এখানে শো করবে। আর আপনার যদি নতুন ফোন হয় তাহলে কিন্তু কিছু শো করবে না, অ্যাড অ্যান অ্যাকাউন্ট অথবা সাইন ইন এই অপশনটা আসবে। সো আপনি যেটা করবেন, নিচে একটা অপশন আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এটার উপর ট্যাপ করবেন। মানে আমি এটার উপর ট্যাপ করছি এবং আপনার ওখানে যদি অ্যাড অ্যাকাউন্ট কিংবা সাইন ইন থাকে তাহলে সেটার উপর ট্যাপ করবেন। এরপর এরকম একটা অপশন আসবে গুগল, এই গুগলের উপর ট্যাপ করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিতে বলছে, বাট আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো নিচে একটা অপশন পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার উপর ট্যাপ করবেন এবং এখানে দুটো অপশন পাবেন, ফর মাই পার্সোনাল ইউজ আর সেকেন্ডটা হচ্ছে ফর ওয়ার্ক অর বিজনেস। আপনি যেহেতু আপনার নিজের পার্সোনাল ইউজের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা অ্যাকাউন্ট খুলবেন, সেজন্য ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। এখন আপনাকে আপনার নাম দিতে হবে। আমি ফর এক্সাম্পল একটা নাম দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেমের জায়গায় দিয়ে দিলাম রহিম এবং সারনেমের জায়গায় দিয়ে দিলাম মোল্লা। এরপর নেক্সট যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিচ্ছি। এখন এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, মানে জন্ম তারিখ দিতে হবে। প্রথমে ডে ধরে নিচ্ছি 8 তারিখ, মান্থের ওপর ট্যাপ করছি, ধরে নিলাম জুন মাস এবং ইয়ারের ওপর ট্যাপ করছি, ধরে নিলাম সেটা 1990 সাল। এর ঠিক নিচেই আছে জেন্ডার, মানে আপনি মেল না ফিমেল, এটার ওপর ট্যাপ করবেন এবং এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি কিন্তু এখানে এক্সাম্পলের জন্য একটা জন্ম তারিখ দিলাম, আপনি কিন্তু আপনার অরিজিনাল জন্ম তারিখটা এখানে দিবেন, মানে যেটা আপনার এনআইডি কিংবা বার্থ সার্টিফিকেটে আছে সেটাই এখানে দিবেন। এরপর নিচে যে নেক্সট অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন। এখন এখানে আপনাকে জিমেইলের ইউজার নেম দিতে হবে, মানে আপনি যেই ইউজার নেম ব্যবহার করতে চাচ্ছেন সেটা দিবেন এবং সেটার পরে @gmail.com আসবে। এখন প্রথমে আমি রহিম মোল্লা দিয়ে ট্রাই করি। এরপর যদি আমি নেক্সটে ট্যাপ করি, দেখতে পাচ্ছেন এটা নিচ্ছে না, মানে অলরেডি এই নামে একটা জিমেইল অ্যাকাউন্ট আছে। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে একটু মডিফাই করতে হবে। লাইক এটার পরে যদি আমি 1 2 3 দেই, এরপর যদি নেক্সট দেই, এটাও নিচ্ছে না, তার মানে এটাও কেউ না কেউ ব্যবহার করছে। এরপর দিয়ে দিচ্ছি রহিম মোল্লা ঢাকা, এটা নিয়েছে। সো যদি কোনো নাম যেটা আপনি দিতে চাচ্ছেন সেটা অলরেডি ইউজ হয়ে থাকে, সেটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করবে না, আপনাকে ওটাকে একটু মডিফাই করে নিতে হবে এবং সেটা কিন্তু আপনার মনে রাখতে হবে। এরপর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ড কিন্তু স্ট্রং হতে হবে, মানে পাসওয়ার্ডে কিছু অক্ষর থাকবে, কিছু নাম্বার থাকবে এবং কিছু চিহ্ন থাকবে। আমি একটা স্যাম্পল পাসওয়ার্ড এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা অনেকটা এরকম হবে। আমি আপনাদেরকে একটু বলি পাসওয়ার্ড কীভাবে দিবেন যেন আপনাদের মনে থাকে। আপনি আপনার নামের একটা অংশ ব্যবহার করতে পারেন, সেখানে নামের একটা লেটার বড় হাতের দিতে পারেন, তারপরে একটা সংখ্যা ব্যবহার করতে পারেন, তারপরে কোনো চিহ্ন দিতে পারেন। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নেক্সটে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন এখানে জিমেইল অ্যাকাউন্ট রহিম মোল্লা ঢাকা @gmail.com এটা ক্রিয়েট হলো, যার ওনারের নাম হচ্ছে রহিম মোল্লা। এরপর নিচে যে নেক্সট অপশনটা আছে এটার উপর যদি আমি ট্যাপ করি,
এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস চলে আসবে, এগুলোকে আপনি একটু পড়ে নিতে পারেন যদি আপনি চান। তারপরে একদম নিচে যে আই অ্যাগ্রি অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন। বাস জিমেইল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি আমার প্লে স্টোরে যাই এবং ওপরে ডান পাশে যেখানে প্রোফাইল লোগোটা থাকে সেটার উপর ট্যাপ করি এবং এটার ডান পাশে যে ডাউন অ্যারো সাইনটা আছে সেটার উপর ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে এখন যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম রহিম মোল্লা নাম দিয়ে, যেটা rahimmolla@gmail.com, সেটা কিন্তু শো করছে। এটার উপর যদি আমি ট্যাপ করি এবং টার্মস অফ সার্ভিস যদি অ্যাকসেপ্ট করি, এখন কিন্তু আমার প্লে স্টোরে এই জিমেইলটা চলে আসলো। এখান থেকে যদি আমি বের হয়ে যাই, আমি যদি আমার ফোনের গুগল ফোল্ডারে যাই এবং জিমেইলে যাই, এখানেও দেখতে পাচ্ছেন আমি আমার জিমেইলের ইনবক্সে চলে এসেছি। জিমেইলটা যেহেতু নতুন, এখনও কোনো মেইল এখানে আসেনি। হোপফুলি এখন আপনি নিজের জিমেইল নিজের ফোন থেকেই নিজেই ক্রিয়েট করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।